নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজ শুক্রবার একাদশীর ব্লগ শুরু করে দিয়েছি। তো পুরো ভিডিওটা বন্ধুরা প্রথম থেকেই দেখতে থাকুন। আমি কি করি একাদশীর দিনকে। দাদা বাজার থেকে ফুল ফল মিষ্টি সব এনেছে, তো সেগুলোই এখন আমি গুছিয়ে চলুন ধুয়ে নিয়ে আসি। ধুয়ে নিয়েছি, এবার ধুয়ে নেই ভালো করে। বাজার থেকে আনা তো একটু ধুতে হয়, আর অনেক রকমের তো এর মধ্যে কার্বাইড দিয়ে জিনিসগুলো পাকানো থাকে। আজকে একটা পেঁপে নিয়ে এসেছি। পেঁপেটা মনে হচ্ছে ভালো হবে, দেখি যখন বানাবো। ঠাকুরের সবই ইচ্ছা, গোবিন্দ যা যা সেবা নেবেন তাই মিলিয়ে দিয়েছে। চলুন, ধোয়া হয়ে গেছে, এটা রেখে আসি, রেখে এসে গাছে ফুল তুলব। দেখুন কত সুন্দর জবা ফুলটা হয়েছে। আর আকাশটা দেখুন বন্ধুরা, এত ভালো লাগছে না। আকাশটা দেখুন কত রকমের যে ডিজাইন আকাশে হয়েছে, দেখুন অপরূপ সুন্দর এই আকাশটা। তো চলুন, জবা ফুল তো তোলা হয়ে গেছে। দেখুন অনেক কলকে ফুলও হয়েছে, কলকে ফুলও তুলে নিলাম। 2-3টে টগর ফুল হয়েছে, বড় বড় বেশ টগরগুলো। আর এখানে হচ্ছে সাদা ফুলগুলো। বলুন তো বন্ধুরা কি ফুল? আমি তো জানি নাগপঞ্চমী, আপনারা কি ফুল নামে জানেন? তো কটা অপরাজিতা সাদাও ফুটেছে, সেটাও তুলে নিলাম। চলে এসেছি ঠাকুর ঘরে। এইবার পরিষ্কার করে নেব গোবিন্দ আর লক্ষ্মীকে না অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, তাই আজকে ভাবলাম আজকে তো আমার গোবিন্দকে পরিষ্কার করব, সুন্দর করে সাজাবো, তাই লক্ষ্মীকেও আজকে পরিষ্কার করে নিলাম। মা লক্ষ্মীকে ভালো করে পরিষ্কার করে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। এবার আমার গোপুসোনাকে সাজাই সুন্দর করে। চলুন, পরিষ্কার করে নিয়েছি ভালো করে। এবার গোপুসোনাকে ড্রেস পরিয়ে দিই। ইউটিউব থেকে আমাকে একজন প্রশ্ন করেছিলেন, দিদি ভাই আমার গোপালের নাম্বারটা কত? তো আজকে কিন্তু আমি গোপাল পরিষ্কার করতে ভালো করে গোপালকে দেখলাম, আগে পিছিয়ে ভালো করে সব দেখলাম, কিন্তু নাম্বার কিন্তু দিদিভাই কোথাও খুঁজে পেলাম না। আপনি যদি গোপাল দিদিভাই কিনতে চান, দোকানে যাবেন, দোকানে গিয়ে দেখবেন আমার গোপালের সাইজ কি আপনি বুঝতে পারছেন তো নিশ্চয়ই কীরকম। হয়তো ধরুন একটা 2 মাসের বাচ্চাকে যদি বসাই, তো যতটুক দেখা যাবে ততটুকুই কিন্তু আমার গোপালটা। একদম সোনা আমার গোপাল। দিদিভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমাকে কমেন্ট করার জন্য। তো গোপালকে এখন সুন্দর করে সাজিয়ে নিয়ে গহনা পরিয়ে, গোপালকে ফুলের গহনা পরিয়ে গোপালের রত্ন সিংহাসনে বসিয়ে এবার ফুল দিয়ে, গাছের ফুল কেনা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার বাকি দেবতাদের সাজিয়ে নিলাম আমার সাধ্য অনুযায়ী। যতটুকু পারি আমি ততটুকুই করি। সংসার ধর্ম তো করতে হয়, আমি তো গৃহত্যাগী না। তো আমি কিন্তু সংসার ধর্ম করে তারপরে আমার গোবিন্দর সেবা আমি দিই। তো গোবিন্দ এতেই কিন্তু আমার তুষ্ট থাকেন। তো চলুন, বলতে বলতে আপনাদের সাথে কথা, সব আমার দেবতাদের মালা তুলসী দেওয়া হয়ে গেল। এইবার আমার ভোলেনাথ বাবাকেও আমি জল ঢেলে ভালো করে সাজিয়ে নিয়ে এবার তুলসীকেও জল ঢেলে মালা পরিয়ে ঘাগরা পরিয়ে পুজো করে নিলাম। এবার চলুন, গোবিন্দকে আজকে তো আরতি করব, সেটার জন্য পুষ্প থালা সাজিয়ে নিই। পুষ্প দিয়ে যে আরতি করব আজকে, পুষ্প তুলসী দিয়ে গোবিন্দকে আরতি করব। তুলসী করে দেব। গোবিন্দ তো তুলসী খুব ভালোবাসে, তাই না? গোবিন্দর পুজো তুলসী ছাড়া হয় না। তো গোবিন্দ কিন্তু কৃষ্ণ তুলসী প্রেয়সী কথাতেই আছে। তো চলুন, আমার গোবিন্দ কিন্তু সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। আপনারাও না এইভাবে গোবিন্দকে সাজাবেন, দেখবেন আপনাদের মনটাও ভালো লাগবে আর গোবিন্দ তাতে খুব খুশি হবে। চলুন এবার ফলটা বালিয়ে নিই, দেরিও তো হয়ে গেল। আজকে যেহেতু শুক্রবার, মেয়েও স্কুল চলে গেছে, ওদের সব কিছু জোগাড় করে দিয়ে তারপরে তো আমি ঠাকুর ঘরে আসি। প্রায় এখন কিন্তু
11:15 বাজতে যায়। আমার ততক্ষণে এবার ফলও কিন্তু বানানো হয়ে গেল। দাদা যখন বাজারে যায় দাদা কিন্তু সব কিছু গুছিয়ে নিয়ে আসে, দই মিষ্টি সব এনেছে। দেখুন খুব সুন্দর, তার জন্য না আমার পুজো করতেও আরও বেশি ভালো লাগে। দাদাকে শুধু একবার বলে দিলে দাদা সুন্দর করে গুছিয়ে সব কিছু নিয়ে আসে। তো চলুন, দই দুধ সাবু সব কিছু যা যা আজকে একাদশীতে আমার সাধ্যে জুটেছে তাই আমি গোবিন্দকে দিয়ে বাকি দেবতাদের বাটা দিয়ে দিলাম। চলুন এবার নিবেদন করে তারপরে পুজোয় বসবো, আরতি করতে হবে। তো চলুন এবার আরতির থালাটাও গুছিয়ে নিই। তো বন্ধুরা, আমার গোছানোটা কেমন হয়েছে, আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন না। ধূপ দীপ পঞ্চপ্রদীপ সব একেবারেই জ্বালিয়ে নেব, ধূপকাঠিও জ্বালিয়ে নিলাম। এবার চলুন ভক্তি সহকারে আরতি দেখতে থাকি। বন্ধুরা, আমার আরতি কিন্তু সুন্দরভাবে আমি আমার ভক্তি সহকারে আরতি করে নিলাম। আপনাদের কেমন লাগলো আরতি দেখতে? তো চলুন এবার গোবিন্দ সেবা নিতে থাকুক, আমি একটু চা খেয়ে নিই। তো এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে আবার প্রসাদ নামাবো। প্রসাদের বাটা নামাতে চলে এসেছি, এখন প্রায় বাজে 2:30। তো চলুন প্রসাদ তো নামিয়ে নিলাম, এবার প্রসাদ নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আমার একাদশীর ভিডিও কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে আমাকে ভুলবেন না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তার জন্য, আর ফেসবুক থেকে দেখে পেজটিকে ফলো করতে হবে। তো ভিডিওটা আমি এইখানেই রাখবো, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ততক্ষণে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার গোবিন্দর কাছে তো আপনাদের জন্য সব সময় আমি সুস্থতার কামনা করি। তো বন্ধুরা, ভিডিওটা আমি এইখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আমি এইবার সেবা নিতে থাকি। সাবুটা ভালো করে মেখে নিলাম। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।